রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাকতে বললেন, আয়েশা রে, বল আল্লাহ যদি মায়া করে কাউকে জান্নাত না দে, কেউ জান্নাতে যেতে পারবে না। আম্মা জান ডাকতে বলেন, নবী গো, আপনিও কি জান্নাতে যেতে পারবেন না? নবী ডাকতে বললেন, আয়েশা রে, মহান আল্লাহ যদি আমি রাহমাতুল লিল আলামিন দয়ার নবীকে দয়া করে জান্নাত না দে, আমি নবীও জান্নাতে যেতে পারবো না। আল্লাহ বন্দার বাহানা বিছারে বিছারে জান্নাত দিবে। কোন উসিলাতে আল্লাহ জান্নাত দে কেউ বলতে পারতো না। পারব? বন্দার উসিলা বিছারে বিছারে আল্লাহ জান্নাত দিয়ে দেয়। আপনি চিন্তা করে দেখেন, আজকে জান্নাতের বাগান, নবীর বাগান, এটার মধ্যে আজকে মানুষ নেই। আছে কত রাত্র আছে গুনাহ কইরা কাটাই দিছি না? কত রজনী আছে ফেসবুকে কাটাই দিছি, কত রজনী বাজারে শ্বাস তুলে বইসা সারা রাত্র কাটাইছি। আল্লাহ বলেন, বন্দা 24 ঘন্টার সময় আমি রব তোরে দিলাম, 24 ঘন্টার সময় আমি রব তোমারে দিছি। আমি আল্লাহ যদি ইচ্ছা করি 24 ঘন্টার সময় তোমার হসপিটালের বেডে নিয়ে রাখতে পারি, পারে কিনা? আহা, কোন রবের বলে গেছে। মুসলমান ভাইরা আমার আল্লাহ ডাক বলেন, বান্দা আমি রহমান তোমার প্রতি বড় মায়া করলাম। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করিতেছি, যিনি আমাদেরকে আজকে সিরাজুল উলুম মাদ্রাসার মাহফিল তথা জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিকটুকু দিয়েছেন। এজন্য সকলে দিল থেকে শুকর আদায় করি, সকলে জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে লক্ষ কোটি দুরুদ ও সালাম, যিনার আদর্শ এবং তরিকার মাঝে মহান আল্লাহ দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের কামিয়াবি এবং সফলতা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সকল বান্দা বান্দিরা আমি রবের নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করবে, আমি মহান আল্লাহ এদের নিয়ামত সমূহ বাড়িয়ে দেব। আর যদি অশুকরিয়া জ্ঞাপন করে, আমি আল্লাহ এদের নিয়ামত সমূহ ছিনিয়ে নেব এবং কঠোর আযাবে গ্রেফতার করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করছেন, দুনিয়া শুরু থেকে নিয়ে যদি শেষ পর্যন্ত অর্থাৎ কিয়ামত পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সিজদায় পড়ে থাকে, তাহলে মহান রবের শুকর আদায় শেষ হবে না। এক নম্বর নিয়ামত হলো মহান আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। আমরা যেমন মানুষ, বেঈমান কাফেররাও মানুষ, মানুষ কিনা? মানুষ। ইচ্ছা করলে তিনি মানুষ না বানাইয়া আমাদেরকে জীব জন্তু কীট পতঙ্গ বানাইতে পারতেন কিনা? কিন্তু মহান আল্লাহ মায়া করে আমাদেরকে মানুষ বানাইছে। অতঃপর ইমানের মতন দৌলত দিয়া মুসলমানের ঘরে জন্ম দিয়া পৃথিবীতে প্রেরণ করছেন। আপনারা বলুন তো, আমরা কেউ কি আল্লাহরে কইছিলাম বলে, আল্লাহ আপনি আমরা মানুষ বানাইছেন, তুমি মুসলমানের ঘরে জন্ম দিন, এই কথা কইছিলাম? বলছি? বলে না, আল্লাহ মায়া দয়া কইরা আশরাফুল মাখলুকাত মানুষ বানাইয়া আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করছেন। এতে আমরা খুশি না বেজার? আমরা যেমন খুশি, আমাদের প্রতি আমাদের রব মহান আল্লাহও খুশি। আল্লাহ যদি খুশি না হইতো, তাহলে আজকে আমরা এই জান্নাতের বাগানে আসতে পারতাম না? মহান আল্লাহ তৌফিক দেওয়ার কারণে আসতে পারছি। যদিও এই জায়গাটা আজকে বাড়ির মধ্যে হয়েছে, রসুল বললেন এই জায়গাটা হয়েছে জান্নাতের বাগান। হতে পারে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আজকের এই মাহফিলে আসার জরিয়া করে আমাদের নাজাতের জরিয়া করতে পারেন কিনা? আপনারা বলুন তো, এই আসমানের মালিককে, এই জমিনের মালিককে?
চন্দ্র সূর্যের মালিককে? সমস্ত কুল কায়নাতের মালিক হলেন মহান আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি মুখ দিয়া স্বীকার করবা আর তোমার অন্তরে বিশ্বাস স্থাপন করবা আমি রবের উপর। সুবহানাল্লাহ। এই আসমানের মালিক আমার আল্লাহ, এই জমিনের মালিক আমার আল্লাহ। আমার বন্ধুগণ, এই জমিন আমার না। যে জমিনে আমি বিচরণ করতেছি, যে জমিনে ঘর বানাইলাম, যে জমিনে বাড়ি করলাম, যে জমিনে অট্টালিকা রাজপ্রাসাদ বানাইলাম, এটা আমার জমিন নাই, জমিনের মালিক মহান আল্লাহ। মুসলমান ভাইরা আমার আল্লাহ আসমানের মালিক, আমার আল্লাহ জমিনের মালিক। আমার আল্লাহ আমাদেরকে খাওয়া, আমার আল্লাহ আমাদেরকে পালে, আমার আল্লাহ আমাদেরকে জমিনে পাঠাইছে আমার আল্লাহর গোলামি, আমার আল্লাহর দাসত্ব করার জন্য। আমার বন্ধুগণ, আমার আল্লাহর আল্লাহ বলার জন্য, আমার আল্লাহর সাথে তোমার সম্পর্ক করার জন্য রে বন্ধু। আমার আল্লাহর সাথে কেমনে তুমি সম্পর্ক করবে? আমার রবের সাথে কেমনে সম্পর্ক করবা তুমি? আমার আল্লাহ রে তুমি আল্লাহ বলবে, আর বলবে আল্লাহ তুমি খাওয়াও, তুমি পালো, তুমি ইজ্জতের মালিক, তুমি সম্মানের মালিক। আমার বন্ধুগণ, আমার আল্লাহ যদি ইজ্জত দেয় রে, দুনিয়ার কেউ বেইজ্জতি করতে পারে না। আমার আল্লাহ যদি বেইজ্জতি করে, দুনিয়ার কেউ ইজ্জত দিতে পারবে না। আপনারা বলেন, আল্লাহ ইজ্জত দিলে জগতের কেউ বেইজ্জতি করতে পারবো? আর আল্লাহ যদি ইজ্জত না দেয়, বেইজ্জতি করে, দুনিয়ার কেউ তাকে ইজ্জত দিতে পারবে না। ঠিক কিনা বলুন? এই জমিন আমার আল্লাহর, এই আসমান আমার আল্লাহর, সমস্ত কুল কায়নাতের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ মায়া দয়ে কইরা আমাদেরকে মুসলমান বানাইয়া আখির নবীর উম্মত বানাই জমিনে প্রেরণ করছেন। আল্লাহ বড় মায়া করছেন আমাদের উপর। সুবহানাল্লাহ জোরে কর। এমন সত্য, এমন হাকিম, এমন আল্লাহ যিনি আগেও ছিলেন, এখনো আছেন, পরেও থাকবেন। তিনি হলেন হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি হলেন চিরঞ্জীব, তিনি হলেন চিরঞ্জীব, চিরন্তন সত্তা। আল্লাহু আকবার। কেমন সত্তা তিনি জানেন। ও আসিরু কাউলাকুম আফিজ আরবি, বন্দা প্রকাশ্যে যা বলে, গোপনে যা রাখে, সব তিনি জানেন। তিনি হলেন হুয়াস সামিউন বাসির। সুবহানাল্লাহ। তিনি হলেন সামিউন বাসির। তিনি কেমন সামিউন বাসির? আল্লাহু আকবার। কেমন তিনি! আহা, আল্লাহর কাছে তো বলছি না বলে, আল্লাহ আপনি আমার দুইটা হাত দিয়েন, দুইটা পা দিয়েন, দুইটা কান দিয়েন, দুইটা চক্ষু দিয়েন। আমাদের সমাজে এমন মানুষ আছে তার দুইটা চক্ষু আছে কিন্তু ওই চোখ দ্বারা দেখে না, আসেনি এমন। দুইটা পা আছে কিন্তু পা দ্বারা সে সুন্দর করে চলতে পারে না, এমন আছে না? আমার আল্লাহ কত মায়া কইরা আমাকে আপনাকে চক্ষু দান করছেন। আল্লাহর গোটা জগৎ দেখতেছি। এখন যদি বলা হয় কয়েও মজলিসপুরের মিয়া সাহেব, সগির আলী সাহেব, আপনি চোখ বুঝছে আপনি নন্দনপুর বাজারে যাইবেন, ওটা কইব মাফ চাই, আমার দ্বারা সম্ভব না। হইবনি? যদি খুব বেশি না, নন্দনপুরে যাওয়ান লাগতো না, আপনি মজলিসপুর বাজারে যায় আরতে আরতে বেচারা কইবেন না না, আমার দ্বারা এটা সম্ভব না। আহা, আমার আল্লাহ কত মায়া করে আমাদেরকে চক্ষু দিলেন, কত দয়া করে হাত পা দিচ্ছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার আল্লাহ আমাদের প্রতি কত দয়া করলো, আমাদের প্রতি কত মায়া করছে রে বন্ধু। আমার আল্লাহ আমাদেরকে কান দিল, আমার আল্লাহ আমাদেরকে হাত পা গুলি দিছে বন্ধু। আমার আল্লাহ আমাদেরকে বলে, ও বান্দা, আমি রহমান তোমাদের জন্য কত নিয়ামত দিছি। আবার বন্ধু গো, যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইলেন, আমার আল্লাহর বড় একটা উদ্দেশ্য আছে। আমার আল্লাহর উদ্দেশ্য হইল রে বন্ধু, আমার আল্লাহর গোলামি করবে,
আমার আল্লাহর দাসত্ব করবে। আল্লাহ তাআলার গোলামি করা, আল্লাহর দাসত্ব করা। দুনিয়ার মানুষ যদি কোনো কিছু বানায় তার একটা উদ্দেশ্য থাকে, ঘর বানাইলে একটা উদ্দেশ্য যে সেই ঘরের মধ্যে বিবি বাল বাচ্চা নিয়ে থাকবে, একটা উদ্দেশ্য থাকে না? বাজারে দোকান দেওয়ার উদ্দেশ্য হইল সে ব্যবসা বাণিজ্য করবে। আল্লাহ তাআলাও আমাদেরকে সৃষ্টি করছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বন্দা তুমি যেমন আমার গোলামি করো, আসমানও আমি রবের গোলামি করে, জমিনও আমি রবের গোলামি করে, চন্দ্র সূর্য আমার গোলামি করে, গাছপালা নদী নালাও আমার গোলামি করে, সিজদা করে আমারে। কিন্তু বন্দারে আমি আসমানের দিকে তাকায়া থাকি না, জমিনের দিকে তাকায়া থাকি না, কোন সময় আমার আল্লাহ কইব। কিন্তু বন্দা তোমার দিকে তাকায়া থাকি 24টা ঘন্টা, কোন সময় তুমি আমি রবের আল্লাহ কয়ে ডাক দিবা। সুবহানাল্লাহ। কোন সময় তুমি আমি রবের ডাক দিবা, তোমরা আমি আল্লাহরে আল্লাহ বলবে। আজিমুসান হাকিম মহান আল্লাহ, এমন সত্তা, এমন হাকিম, এমন রব। আহা, দুনিয়ার সকল এমপি মন্ত্রী ম্যাজিস্ট্রেট বাদশার দরবার রাতের বেলা বন্ধ থাকে না? বন্ধ হয়ে যায়। কিন্তু আমার আল্লাহর দরবার রাতের বেলা না, কোনো সময় বন্ধ হই না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রতি কত মায়া দয়া করছে। আজকের যে মাহফিলটা, এই মাহফিলটা হচ্ছে কোরআনের মাহফিল, কোরআনের মাহফিল। এই মাজলিসটা বড় দামি মাজলিস, যেখানে রবের পরিচয় দেওয়া হয়, রসুলের পরিচয় দেওয়া হয়, বলে এই সমস্ত কুল কায়নাতের মালিক আল্লাহ তাআলার পরিচয় দেওয়া হয়। এমন এক জাতি আছে যে জাতি আল্লাহ যে আছে এ কথা বিশ্বাস করে না। আসেনি? আল্লাহ যে আছে এ কথাটা বিশ্বাস করে না। আল্লাহ বলেন, বন্দা তুমি যেদিকে তাকাও ওই দিকেই তুমি আমি রবের পাইবা, আমি আল্লাহ রে পাইবা। বলে আজকে আমাদের রবের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আছে? সম্পর্ক নাই। আমি যে আয়াতে কারিমা পড়ছি, এই আয়াতে আল্লাহ বলে, নিশ্চয়ই যারা কোরআনের ইত্তেবা করব, আমি রবের না দেখে বই করব, আমি আল্লাহ এদের জীবনে সব গুনাহ মাফ করে দিয়ে এদেরকে জান্নাতের মেহমান বানাই দেব। আমরা সবাই জান্নাতে যেতে রাজি না? রাজি তো ইনশাল্লাহ? আল্লাহু আকবার। এই দুইছে জান্নাতের বাগান। আল্লাহ বলেন, তোমাদেরকে মায়া করে জান্নাতে লয়ে পড়ছি। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আয়েশা রে, বল আল্লাহ যদি মায়া করে কাউকে জান্নাত না দে, কেউ জান্নাতে যেতে পারবে না। আম্মা জান ডাকদা বলেন, নবী গো, আপনিও কি জান্নাতে যেতে পারবেন না? নবী ডাকদা বললেন, আয়েশা রে, মহান আল্লাহ যদি আমি রাহমাতুল লিল আলামিন দয়ার নবীকে দয়া করে জান্নাত না দে, আমি নবীও জান্নাতে যেতে পারবো না। আল্লাহ বন্দার বাহানা বিছারে বিছারে জান্নাত দিবে। কোন উসিলাতে আল্লাহ জান্নাত দে কেউ বলতে পারতো না। পারব? বন্দার উসিলা বিছারে বিছারে আল্লাহ জান্নাত দিয়ে দেয়। আপনি চিন্তা করে দেন, আজকে জান্নাতের বাগান, নবীর বাগান, এটার মধ্যে আজকে মানুষ নেই। আছে? কত রাত্র আছে গুনাহ কইরা কাটাই দিছি না? কত রজনী আছে ফেসবুকে কাটাই দিছি, কত রজনী বাজারে শ্বাস তুলে বইসা সারা রাত্র কাটাইছি। আল্লাহ বলেন, বন্দা 24 ঘন্টার সময় আমি রব তোরে দিলাম, 24 ঘন্টার সময় আমি রব তোমারে দিছি। আমি আল্লাহ যদি ইচ্ছা করি 24 ঘন্টার সময় তোমারে হসপিটালের বেডে নিয়ে রাখতে পারি। পারে কিনা? আহা, কোন রবের বলে গেছি। মুসলমান ভাইরা আমার আল্লাহ ডাকদা বলেন, বন্দা আমি রহমান তোমার প্রতি বড় মায়া করলাম। ডাকদা বলে, ও মানুষ, আমি রহমান তোমার এত সুন্দর করে বানাইছি, আমি আল্লাহ তোমার প্রতি এত মায়া করলাম, এত দয়া করলাম। এরা বন্দা, আমি রহমান তোর জন্য ঘুমাই না, আমি আল্লাহ তোর জন্য ঘুমায় না রে। আমি আল্লাহ যদি ঘুমায় যাই, আর তুমি যদি রাতের বেলা বিপদের সম্মুখীন হও, আটলান্টিক মহাসাগর যদি বিপদের সম্মুখীন হয়, আমি আল্লাহ ঘুমাইলে ওই আটলান্টিক মহাসাগর থেকে তোরে কে বাঁচাইব?
এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ 24 ঘন্টা তোর জন্য পাহারাদারের ব্যবস্থা করে দিলাম। বন্ধু, আমার আল্লাহ কত মায়া করছে। আমার আল্লাহ হাত দিল মায়া করে, পা দিল মায়া করে। আমার আল্লাহ ডাক দা বলেন, এর বান্দা আমি রহমান, তোমারা কত সুন্দর করে বানাইছি। মুসলমান বন্ধু, যে আল্লাহ এত মায়া করলো, দয়া করলো রে বন্ধু। মুসলমান বন্ধু, তুমি আর আমি কথা বলতে পারতাম না, কথা বলতে পারতাম নি, কথা বলতে পারি না রে বন্ধু। বন্ধু, মাকে মা বলে ডাকতে পারতাম না, বাবারে বাবা বলে ডাকতে পারতাম না, দাদারে দাদা বলে ডাকতে পারতাম না। বন্ধুরে, আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ নি কথা বলার যোগ্যতা আমার দিছে। আমার মুসলমান বন্ধু, আমি হাঁটতে পারতাম না, আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে বড় হয়ে গেছি রে বন্ধু। আস্তে আস্তে আমি বড় হইলাম, কর্মের কোনো সন্ধান নাই। আমার বন্ধুগণ, আমার আল্লাহ মা করে, আমার আল্লাহ দয়া করে আমাদেরকে বড় করলো। আল্লাহ মেধা শক্তি দিল, ওই মেধা দিয়ে আজকে আমি বড় হয়ে গেছি রে বন্ধু। আমার আল্লাহ আমাদের জন্য কত মায়া করছে। আমার আল্লাহ আমাদেরকে বড় দয়া করল রে বন্ধু। ওই আল্লাহর সাথে আমি কত নাফরমানি করলাম। এমন কোন রজনী নাই রে বন্ধু আল্লাহর সাথে নাফরমানি করি নাই, এমন কোন সময় নাই রে বন্ধু আমার রবের সাথে আমি নাফরমানি করি নাই। হাঁটতে গুনাহ করি, বসতে গুনাহ করি রে বন্ধু, চলতে গুনাহ করি, এমন কোন গুনাহ নাই জিন্দিগিতে করি নাই। এমনি করে আমার রবের সাথে নাফরমানি করি, কিন্তু আমার আল্লাহ কোনোদিন আমার খাওয়া দাওয়া বন্ধ করে নাই। আমার আল্লাহ প্রস্রাব পায়খানা বন্ধ করে দেয় নাই। বন্ধুরে, দুনিয়ার যত নিয়ামত আছে সব বাদ দিয়ে দিলাম মনে করে, কিন্তু আমার রব যে আমার আপনারে প্রস্রাব পায়খানার মতো নিয়ামত দিছে, এর শুকর যদি কেউ আদায় করে কিয়ামত পর্যন্ত করলো শুকর আদায় হবে না। আল্লাহ যে শুধু প্রস্রাব পায়খানার মতো নিয়ামত দিছে, আল্লাহ এর শুকরিয়া আদায় করলে কিয়ামত পর্যন্ত সিজদাত থাকলে শুকর আদায় হইত না। হইব? আজকে যদি ঘোষণা দেওয়া কয়ও সগির আলী সাহেব তোমারে মজলিসপুরের চেয়ারম্যান বানানো হইব, শর্ত হইছে তোমার প্রস্রাব পায়খানা বন্ধ থাকবে। বেড়া যদি নিম্নতম আকল তাহে কিয়ামত হইব, সে রাজি তো রাজিব রাজিব কোনো বলে আমার এই চেয়ারম্যানের কোনো দরকার নাই। যদি বলা ব্রাহ্মণবাড়িয়ার তোমার এমপি বানানো হইব, কিন্তু তোমার প্রস্রাব পায়খানা বন্ধ থাকবে, বেচারা যদি বিচক্ষণ কইব বাপ চাই আমার এমপি গিরির দরকার নাই, কইব নি? আহা, আমার রব প্রস্রাব পায়খানার মতো নিয়ামত যে দিচ্ছে, এর শুকর হইতো মরণ পর্যন্ত করলে শেষ হইত। আল্লাহ কত বড় নিয়ামত দিচ্ছেন আমাদেরকে। আহা, এই চন্দ্র সূর্য আল্লাহ আমাদের জন্য বানাইছেন, এই নদী নালা আল্লাহ আমাদের জন্য বানাইছেন, গাছপালা আমাদের রব আল্লাহ আমাদের জন্য বানাইছেন। এক এক জায়গার জমিন আল্লাহ এক এক ধরনের উর্বর করে বানাই দিচ্ছে। এক এলাকাতে যায় দেখবেন, আপনি দেখবেন আমাদের বাংলাদেশে ধান চাষ হয় না, সৌদি আরব ধান আছেও, ধান লাগা বলে ওই জমিনের মধ্যে আল্লাহ খেজুর গাছের জন্য উর্বর করে দিচ্ছে। তিনি কেমন হাকিম, কেমন রব, নদীর মধ্যে মাছ দিয়ে দিছেন। আচ্ছা, নদীতে সাগরে যে মাছ ধরা ওইগুলি কি আমরা ছাড়ছি নাকি আল্লাহ দিছে? আহা, কত বড় মায়া করছেন আল্লাহ, কিন্তু ওই রবের সাথে আমরা কত নাফরমানি করি। আল্লাহ বলেন, এ ইমানদাররা তোমরা আমি রবের বই করো, সদেকিনদের অন্তর্ভুক্ত হও। সদেকিনের এক ব্যাখ্যা হইল উলামায়ে কেরাম,
উলামায়ে কেরামের অন্তর্ভুক্ত উলামায়ে কেরামকে যদি আপনি মহাব্বত করেন, রসুলের চাচা রইসুল মুফাসসিরিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা তো আল্লাহর নবীরে দেখছো না, তোমাদের যুগের নবীর উম্মতের আলেমদেরকে দেখলে মনে করবা আল্লাহর রসুলকে দেখছে, এদের সাথে মুসাফা করলে মনে করবা আল্লাহর নবীর সাথে মুসাফা করছে, এদের সাথে মুস্কি হাসি মানলে মনে করবা রসুলের সাথে মুস্কি হাসি দিছ। সগির আলী বেড়া মুস্কি হাসি মারছে একজন আলেমরে দেখে, আল্লাহ সাথে সাথে একজন ফেরেশতা নাজিল করছে, সাথে সাথে আল্লাহ একজন ফেরেশতা নাজিল করে দিচ্ছে। ফেরেশতা ডাক দেখো, আল্লাহ আপনি যে আমারে বানাইলেন কারণ কি? কইছে আব্দুল কুদ্দুস মজলিসপুরের মসজিদের ইমাম সাহেবের দিকে মুস্কি একটা হাসি মারছে, এজন্য তোমারে বানাইলাম। ফেরেশতা কল, আমার কাজটা কি? বলে তোমার কাজ হইল কিয়ামত পর্যন্ত আব্দুল কুদ্দুসের জন্য মাগফিরাতের দোয়া করবা। আচ্ছা আচ্ছা, শেষ করো, করবা, দোয়া করবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতা দোয়া করতেছে, বলে গর্তের পিপিলিকা হতে সমুদ্রের মাছ পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ জোরে কর। এই কোরআনের উসিলা করে আল্লাহ লক্ষ কোটি উম্মতি মুহাম্মাদী নাজাতের ফয়সালা করবে। আল্লাহু আকবার। এজন্য কোরআনের আমরা মহাব্বত করতাম না, চাইনি? আচ্ছা, দেওবন্দ মাদ্রাসাতে এক মটকা বেড়া দুধ লয়ে যেত, তলেব ইলমদেরকে খাওয়াইতো, শেষ করে দিতেছে। মাদ্রাসার ছাত্ররা কই মটকা বেড়া আইতেছে রে, দুধ লয়ে আয় না। একটার একটা ডাক দেখো, কিরি তা দিয়া আয় না, কই দিন ধরে ঘটনা কি, দেরি হইতেছে। একটা ডাক দেখো, ওই মটকা দেখ দুধ লয়ে আইতেছে। বেচারা কো, দেখছ আমি কত কষ্ট করে নিয়ে দুধ খাওয়াই, আর ফুলাফান আমার মটকা কস, যা আল্লাহ থেকে তোরা নিয়ে বেচলাম লাগবে না, বাজারে নিয়ে বেচছিলাম। মটকা বাড়িতে গেছে, তলে বেলে আমরা সকালবেলা হারি, তাদের ওখানো আয় না, ঘটনা কি? মন পূর্ণ অবস্থা, রাত্রটা দিনটা পার হয়েছে, রাত্র যখন হয়েছে এমনি মটকা স্বপ্নে দিয়ে আল্লাহর কিয়ামতের ময়দান আরম্ভ হয়েছে, হাসরের ময়দান আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ জোরে। মুসলমান বন্ধুগণ, মটকা যখন গভীর রজনীতে ঘুমায় গেলেন, দেখে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল। বেরেনা আবার এমনি মটকা যখন জান্নাতের দিকে আসরের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন, তাকা দেখে তালেব ইলমগুলি ফুলসিরাত নাচতে নাচতে পার হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। এমনি তাকে দেখে তালেব ইলমগুলি নাচতে নাচতে হাসরের ময়দানের দিকে রওনা হয়ে গেছে। বন্ধুগণ, হাসরের ময়দানে যাওয়ার আগে মহান আল্লাহ রব্বুল আলামিন ফুলসিরাত রাখছেন। ফুলসিরাত হলো 30,000 বছরের রাস্তা, 10,000 বছর উপর দিকে, 10,000 বছর সমতল ভূমি, 10,000 বছর নিচের দিকে। এমনি তাকে দেখে মটকা ফুলসিরাতের কিনারা দাঁড়ায় আছে। তালেব ইলমগুলি ডাক দা বলে, রে তাকে দেখ, মটকা দুধ নিয়ে আসে নাই, ফুলসিরাতের কিনারা দাঁড়ায় আসে, তারে ডাক দে, আমাদের সাথে সে হাসরের ময়দানে যাবে। এমনি মটকা তাকে দেখে তালেব ইলমগুলি ফুলসিরাতের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাকে ডাকতে আসে, রে আমাদের সাথে তুই হাসরের ময়দানে যাবে, আমাদের সাথে তুমি হাসরের ময়দানে যাবে। মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমার ব্যাপারে আমরা সুপারিশ করব। সুবহানাল্লাহ জোরে কর। এমনি মটকার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গেলে বিবিরে ডাকতে বললেন, বিবিরে বালতি দে, দুধ দোহন করে তালেব ইলমদের জন্য দুধ নিয়ে যাব। মটকা সকালবেলা ফজর হওয়ার আগে আগে তালেব ইলমদের জন্য দুধ নিয়ে যায়। আর তালেব ইলমদেরকে ডাকতে বললেন, রে তালেব ইলমেরা, আমার দুধ নিবি নি? সকলে মিলে মিলে আমার দুধ তোমরা পান করবা। আল্লাহু আকবার।
তালিবে ইলমদের উসিলা করে আল্লাহ নাজাতের জরিয়া করবে, প্রত্যেকটা মাদ্রাসার উসিলা করে আল্লাহ নাজাতের জরিয়া করবে। এই জন্য প্রত্যেকটা মাদ্রাসাকে আমরা মহব্বত করব। আমরা মহব্বত করতে রাজি আছি না? তালিবে ইলমদেরকে আমরা মহব্বত করুন। আলেম উলামা যারা আছে এদেরকে আমরা মহব্বত করব। আলেম উলামা যারা আলেম উলামা আছে এদের সাথে আমরা সম্পর্ক রাখুন, কারণ কিয়ামতের ময়দানে গাভীর বাচ্চা আল্লাহর কোর্টে একটা মামলা দায়ের করব। গাভীর বাচ্চা মামলা দিব, কইব আল্লাহ তুমি তো ইনসাফকার বাদশা, আজকে তোমার কাছে একটা মামলা দায়ের করি। তুমি নেই পরায়ণ বাদশা, তোমার কাছে একটা মামলা দায়ের করি। মামলাটা হইল, আমার চোখের সামনে আমার একটা গাছে বাঁধছে, আমার মারে আরেকটা গাছে বাঁধছে, বান্ধা আমার চোখের সামনে আমার মার থেকে দুধ দোহন কইরা, আবার মার থেকে দুধ দোহন কইরা এরা নিজে হাইছে, আবার বাজার দিয়ে বেচছে। তুমি না ইনসাফগার বাদশা, তোমার কোর্টে মামলা। বুঝতে পারছে? এসে কোন তো গাভীর বাচ্চাটা আল্লাহর কোর্টে মামলা দিচ্ছে। মামলা দেওয়ার পরে আল্লাহ কোন মামলা তো মঞ্জুর, আল্লাহ ইনসাফগার বাদশা না। আচ্ছা আপনারা কোন তো গাভীর দুধের হকদার কি আমরা না গাভীর বাচ্চা? গাভীর বাচ্চা না তো দুধ দোয়া হাকে না আমরা নি, বাজার নিয়ে বেঁচে গেলে আমরা না। মার এক গাছের লোকে বানছে, বাচ্চারা যখন নাচানাচি করি আর একটা গাছের লোকে বানছে, বান্দা দুধ দোকান করে বাজারে নিয়ে বেচছে। আল্লাহ ডাক ডাক করি, সগির আলী ঘটনা কি সত্য? গাভীর বাচ্চা দিয়ে তোমার বিরুদ্ধে মামলা দিচ্ছে আমার কোর্টে, আমি ইনসাফগার বাচ্চা, মামলা মঞ্জুর। সগির আলী চিন্তা করে দেয়, হায় হায় রে, ঘটনা তো সত্য, এখন আমি কি করতে পারি? আটকা তার মন হয়েছে, আহা আল্লাহ কথা আছে আমার। কি কথা? মজলিশপুর বাজারে দুধ লেগে গেছিলাম, শুধু আমি একলা আইছি না, মাদ্রাসার তলে বেলে মই দুধের টেহা আইছি। আরে কোষ্কিতা বলে আমি দুধ বেচছি মাদ্রাসার তলে বেলে 10 টিয়া দিয়ে কইছি, কই রে আমার গাভীটা অসুস্থ, আগে 800 দুধ দিত, আজকে 500 দিস, দোয়া করিস গাভীটা যেমন ভালোই জায়গা। আচ্ছা কোন তো দেখি তা কি তলে বেলেমের মহাব্বতে দিছেন না গাভীর মহাব্বতে দিস? গাভীর মহাব্বতে দিস, কিন্তু মনে তো ফুরে গেছে গা যে তলে বেলেমের 10 টিয়া দিস। গাভী শুনতেছে, এখন গাভী আল্লাহরে ডাকতে, আল্লাহ আমার দুধ দোয়া যে তলে বেলেমের হাওয়াইছি, এটা আমার বাচ্চাও জানে না, আমিও জানতাম না। যখন জানছি আমাদের পক্ষ যেতে মামলা উঠাই নিছি। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখছো, একটা তলে বেলেমের জন্য গাভীর যদি অত মায়া হয়, এরে মাফ করে দিচ্ছে, মামলা উঠাই নিছে গা। তো আর আমি আর বুদ্ধি দিছি, এরে জাহান্নামে দিয়ে লাভ রাখি, লাভ আছে কোনো? আল্লাহকে যা তলে বেলেমের মুহাব্বতে আমি রব তরে মাফ করে দিলাম। আচ্ছা আল্লাহ মাফ করলে তার ঠিকানা কোনো জান্নাত না জাহান্নাম? জান্নাতে তার ঠিকানা। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন আল্লাহ কত বড় হাকিম, কত মায়া দেয় আল্লাহ। একটা গাভীর বাচ্চার মামলা তো মঞ্জুর, আল্লাহ তো তিনি বলেন ইনসাফগার বাদশা, বলে তলে বেলেমরে একটা সিঙ্গারা দিছেন, এটা দিছিল তার মতলবে না, কিন্তু আল্লাহ ইনসাফগার বাদশা দয়াময় আল্লাহ তলে বেলেমরে 10 টাকা দিয়ে সিঙ্গারা কিনে দেওয়ার কারণে তার গাভীর বাচ্চার মামলা উঠাইয়া মহান আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দিছেন। ওই আল্লাহ এখনো আছেন, আছে না? আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ভালোই দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। মা তৌফিক ইল্লা বিল্লাহ।